গুড মর্নিং সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে ছিল দিনটা সানডে, কি সুন্দর রোদ উঠেছে, খুব ভালো লাগছিল জানলা থেকে রোদটা দেখতে। সকাল সকাল ভাবলাম কিছু ব্রেকফাস্ট বানানো যায়, ব্যাস দেরি না করে চলে গেলাম মেথির পরোটা বানাতে। তো ঘরে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েই চলে গেলাম কিচেন। কদিন আকাশটা এত মেঘলা করেছিল, রোদের তো দেখা পাচ্ছিলাম না। আজকে রোদটা উঠতে বেশ ভালো লাগে। কফিটা খেয়েই কিচেনে চলে গেলাম। শীতটা এত জাঁকিয়ে পড়েছে, সকালের ব্রেকফাস্টে এরকম সাদা আলুর তরকারি আর মেথির পরোটা থাকলে আর কি চাই। আলুগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর গ্যাসটা জ্বালিয়ে প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা গরম হতে দিয়েছি, কারণ তাতে একটু ঘি দেব। প্রথমে ঘি নিয়েছিলাম। প্রেশার কুকারটা গরম হতে প্রেশার কুকারের মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম। আমরা বাঙালিরা প্রত্যেক বাড়িতেই লুচির সাথে পরোটার সাথে এই সাদা আলুর তরকারিটা সবাই বেশিরভাগ লোকই পছন্দ করে থাকি। এই রান্নাটায় তেমন কিছুই লাগে না। ঘিটা গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর কাঁচা লঙ্কা তুলে দিয়ে ব্যাস আলু তুলে দিলাম। আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করছিলাম যতক্ষণ না আলুগুলো ভাজা হচ্ছিল। একটু হালকা লাল লাল ভাজা করে নেওয়ার পর একটু নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো, আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম, সেটাও খুবই কম স্বাদ। এই রান্নাটাতে তো তেমন কিছু লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর প্রেশার কুকারে তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। তাই বেশিরভাগ টাইম আমি এই আলুর তরকারিটা প্রেশার কুকারেই করে থাকি। সকালের ব্রেকফাস্টে তাড়াতাড়ি হয়ে যায়। নুন দিয়ে নাড়াচাড়া করার পর যখন দেখলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে, জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। এদিকে পরোটাটা সেঁকা শুরু করে দিয়েছিলাম, কারণ পরোটাটা আমি আগেই জোগাড় করে রেখেছিলাম। পরোটাটা ভাজতে ভাজতে আমার তরকারিটা হয়ে গিয়েছিল। আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। ভাবছি সময় পেলেই এরকম ছোট ছোট ব্লগ তোমাদের জন্য আনবো। ব্যাস, রান্নাটা শেষ হয়ে গেল, এবার সার্ভ করার পালা। কমপ্লিট। মেথির পরোটা সাদা আলুর তরকারি ছিল আমার ব্রেকফাস্টে। পুচকুটা বলছে আমি কিন্তু খাবো না। আমার পুচকু এইসব খায় না, ওর জন্য আলাদা খাবার থাকে, সেটা আমি ওকে আগেই খাইয়ে দিয়েছি। 3টে প্লেট বের করেছিলাম হাজব্যান্ডের জন্য, ছেলের জন্য, কারণ আমার বড় ছেলে আছে, তার আমার জন্য। সবাই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে যে আমার প্রথম ব্লগ কেমন লাগলো। তোমাদের ভালো লাগলে আরও ছোট ছোট ব্লগ আমি নিয়ে আসবো আমার চ্যানেলে। আজকের মতো আমার ব্লগটা এতটাই থাকলো। আবার যখন টাইম পাবো অবশ্যই আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আমি প্রফেশনে একজন মেকআপ আর্টিস্ট, সবসময় সময় পাই না, কিন্তু এই সানডেগুলো যদি আমি ফ্রি থাকি তখন আমি অবশ্যই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো।